নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে ইউটিউব চ্যানেল। আজকে আমি নতুন খুলেছি। আমি আজকে রুই মাছের তরকারি বানাবো, মটরশুঁটি সিদ্ধ করে, আলু সিদ্ধ করে। আসুন দেখে নিন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন, আমি কয়টা মাছ মেখে রেখেছি। এখন কয়েকটা আমি ভেজে উঠিয়ে রেখেছি। এখন আমি একটা একটা করে মাছ ভাজব। এটা কিন্তু খেতে খুবই স্বাদ, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, টমেটো। এই আলুটাকে আমি ভেজে উঠাবো, সিদ্ধ করে রেখেছি, ভেজে উঠাবো। এখানে পেঁয়াজ বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, হ্যাঁ। আর এখানে মটরশুঁটি সিদ্ধ করে এটা হাতে কষলে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাচ্ছি। এই তেলে এখন আমি আলুটা ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। একটু হলুদ দিয়ে দিলাম, বেশি দেব না হলুদ, অল্প করে। হালকা আছে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম রাখবেন, হাই করবেন না। এখন আমি আলুগুলি উঠিয়ে নেব। দেখুন, এখন এই তেলে আমি তরকারিটা রেঁধে নেব। একটু তেল কম হয়েছে, আর একটু তেল দেবো। তেলটা এখন একটু গরম হোক, তারপরে আমি পেঁয়াজ সম্বার দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, হালকা ব্রাউন কালার হবে। এখন আমি টমেটোগুলি দিয়ে দেব। আমি গোটা টমেটোটা এরকম পাতলা পাতলা করে কেটে পেঁয়াজের উপরে দিয়েছি। এখন মশলাটা দিয়ে দেবো। জিরার বাটা, পেঁয়াজ বাটা, সে যেরকম ঝাল খায়। এখানে লঙ্কার গুঁড়া হবে না। লঙ্কার গুঁড়া, একটু হলুদ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, লবণ 1 চামচ দিলাম। একটু কষিয়ে নেব। এটা কষানোর পরে আমি কাঁচা লঙ্কাগুলি দেব। মশলাটা কষে গেছে, এখন আমি এই যে কাঁচা লঙ্কা ফেরে ফেরে রেখেছিলাম এগুলি সব দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় নেড়ে এই যে আমি সিদ্ধ করে মটরশুঁটিগুলো হাতে চটকিয়ে রেখেছিলাম, এখন এই মশলার উপরে ঢেলে দেবো। তার উপরে দিয়ে দেব এই আলুগুলো, ভেজে রাখা আলু। এখন একটু এটা 2 মিনিটের মতন হবে। একটু উতলালে আমি মাছগুলি দিয়ে দেবো উপরে। উঠেছে, এখন মাছগুলি দিয়ে দেবো। এইভাবে যা মাছটা ভেজে রেখেছিলাম না, সেটা এখন ঝোলের উপরে দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা, তার উপরে দিয়ে দিলাম এইভাবে ধনিয়া পাতা।
ধনিয়া পাতাটা কেটে রেখেছি ছোট ছোট করে। আপনারা যেরকম ঝাল খান কাঁচা লঙ্কা সেভাবেই দিবেন। যদি বেশি খায় তাহলে একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দিবেন। এখন একটু মাছটা আমি নেড়ে দিলাম, নেড়ে গ্যাস কমিয়ে ঢাকনা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিলাম, কম আছে এটা হতে যাবে। এখন ঢাকনা দিয়ে দিলাম, কম আছে। ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটা আলু এভাবে ভেঙে দিয়ে দিবেন, একটু ম্যাশ করে। হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি সার্ভ করে রেখেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।